কোনো রকম পড়াশোনা করেছে, 40টা মাত্র হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়েছিলেন। বুঝতে পেরেছেন? মদিনাতুল মুনাওয়ারা থেকে 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়েছিলেন দাদা হুজুর পীর কেবলা। আর এর বাড়িতে সে বিরাট বড় লাইব্রেরি, বুঝলেন? এ হুজুর দাদা হুজুরের থেকে বোঝে, ওই জন্য বেশি বোঝে, তো ওই জন্য বলছে ঠিক আছে অসুবিধা নেই, মাইকে বোখারি পড়ো, হ্যাঁ মেয়েরা পড়ো, অসুবিধা নেই। তাহলে দাদা হুজুরের সঙ্গে রাসূলের ইসলামটা মিলছে। শুনছেন তো? দাদা হুজুরের কাছে যে ইসলামটা ছিল, ইসলামটা রাসূলের আনিত ইসলামের সঙ্গে মিলছে। আর দাদা হুজুরের সিলসিলা বলে ইসলাম বলে জিন্দাবাদ দিয়ে দাদা হুজুরের কাছে যে ইসলাম ছিল, ইসলামের সঙ্গে মৌলী সাহেবের ইসলাম মিলছে না। তাহলে দাদা হুজুরকে ধরবেন না, মৌলী সাহেবকে ধরবেন? দাদা হুজুরেরটা যদি ঠিক হয় তাহলে এই মৌলী সাহেবকে বর্জন করার দরকার আছে না? এই কথা বলছেন না কেন? মেয়েদেরকে বুখারী শরীফ পড়াতেই হবে, কোথায় লেখা আছে? মুসলিম শরীফ শেখাতেই হবে, মাস্ট, কোথায় লেখা আছে? 4টে জিনিসের উপরে শিক্ষা গ্রহণ করবে। কটা জিনিস? পাক না পাক, জায়েজ না জায়েজ, হালাল হারাম। কথা বুঝতে পারছেন না নাকি? ফরজ সুন্নাত ওয়াজিব নফলটাকে বুঝে নেওয়া, এই শিক্ষাটা সে ঘরে বসে বাংলা কিতাব থেকেও পড়ে নিলে ফরজ আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন। কোরআন তেলাওয়াতটা শিখে নেবে। কথা বুঝতে পারছেন না? আর এই জায়েজ না জায়েজ হালাল হারামটা শিখে নেবে। চলবে চলবে না শিখে নেবে। ওটা নিজের বাপকে বলে দেবে, বাপ তুই একটা বাংলা কিতাব এনে দে আমার, আমি একটু পড়ি, খরচটা আদায় হয়ে যাবে। কিন্তু এই বুখারী পড়ছে, মুসলিম পড়ছে, ওটা শিখছে ভালো ভালো, কিন্তু এই বুখারী মুসলিম শিখতে গিয়ে যদি ওই মৌলী সাহেবের সামনে বসে আপনার 18 বছরের যুবতী মেয়েটাকে যদি পড়তে হয়, ও শিক্ষা ইসলাম কোন জায়গায় জায়েজ ঘোষণা করেনি। আমার আলোচনা বুঝতে পেরেছেন? তাহলে কি বলছেন শাহনাজ ভাই? শিক্ষা বিরোধিতা করছে, নারী শিক্ষা বিরোধী বলছে। শেখান, শেখানের মতো শেখান। শেখাতে শেখাতে স্টেজে মেয়ে ছেলে, হুজুর মাঝখানে চুপ করবো, চতুর্দিকে সব মেয়ে লোক, ও হুজুর পাগড়ি পরে মাথায় চুপ দিয়ে চুপ করে বসে রয়েছে। কি হচ্ছে সব? আদি শুনবেন। মহিলা সাহাবীরা এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, পুরুষদের জন্য আপনি এত কিছু নসিহত করেন, আমাদের জন্য একটু আমাদের জন্য নসিহত দেন। আল্লাহ নবী বললেন, এখানে আমার পুরুষ সাহাবীরা রয়েছে, তোমরা নারীরা এখানে থেকো না, তোমরা চলে যাও, আমার অমুক জায়গায় সাহাবীর বাড়ি রয়েছে, ওই বাড়িতে একটা ঘরেতে তোমরা মহিলারা যে বসো, নবী তোমাদের জন্য স্পেশাল নসিহত ওখানে যে করব। এটা মেয়েদের জায়গা তো, এ ঘিরেছেন কেন? মৌলী সাহেব যদি স্টেজের উপরে মেয়ে লোক নিয়ে যদি বুখারী পড়াতে পারে, তো আবার ঘিরেছেন কেন? কথা বুঝতে পারছেন না দেখি? বললি শাহনাজ খারাপ নাকি? ক্যারেক্টারলেস, পড়তে জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানি না। আলহামদুলিল্লাহ, যতটুকু জেনেছি ইতি আল্লাহ পাক হয়তো নাজাত দেবে, কিন্তু তুই যা জেনেছিস তোর নাজাতের কোনো রাস্তা নেই। বলো, এইসব পর্দা লাগানোর কি দরকার আছে? একসঙ্গে সব ঢোকানোর ভেতরে এক জায়গায় বসে দিবু নসিহত শুনবে। কথা বলছেন না কেন? এই নসিহতটা হচ্ছে শিক্ষা দিচ্ছে তো নাকি? শিক্ষা দিচ্ছে তো। নবী সাহাবীরা এক জায়গায় পুরুষেরা বসে রয়েছেন, নবী তো বলতে পারতেন তোমরা ওই পাশটাই বসো,
পারতেন তো? নবী বললেন এখানে তোমাদের জন্য নসিহত নয়, তোমাদের নসিহত হচ্ছে ওই সাহাবীর ঘরে চলে যাও, ওখানে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য নসিহত দেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী গেলেন, সামনে একটা পর্দা লাগিয়ে দিলেন, কাপড়ের পর্দা। নবী পর্দার এধার থেকে ওয়াজ করছে, সাহাবী মহিলারা ওই পাশ থেকে রাসূলুল্লাহর নসিহত শুনছে। জোরে বলেন, একবার জোরে বলেন। এই পুরো একদম এই সিস্টেমে ওয়াজ। মুফতি সাহেব বলছে চলবে, নবী বলছে চলবে না, মুফতি বলছে চলবে, কাটটা নেবেন? বল না রে বাবা, এরকম করিস নি। নবীর থেকে শিক্ষিত বেশি মুফতি, নবীর থেকে যে ব্যক্তি যে মুফতি বেশি বোঝে, ও মুফতি আছে না ইবলিস আছে? বল না রে বাবা। আরে কোরআন অনার্গল বলে দিচ্ছি তো, তাফসীর পড়ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমাকে একটা জায়গায় প্রশ্ন করা হয়েছিল, আপনি বলছেন মহিলাদেরকে এইভাবে শিক্ষা দেয়া যাবে না, তাহলে আমাদের ঘরের নারীরা কি অশিক্ষিত হয়ে যাবে? আমাদের ঘরের নারীরা কি মূর্খ হয়ে থাকবে? আমি তাদের উত্তর দিয়েছিলাম, ভাইজানেরা, নারীদেরকে শিক্ষা দেওয়াটা ইসলাম তো চায়, কিন্তু বিহায়াপনা রুখে দেওয়ার জন্য তো ইসলাম। কিন্তু শিক্ষার ভিতর দিয়ে যদি বিহায়াপনা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এ শিক্ষা করা সম্পূর্ণ হারাম। কথা বুঝতে পারছেন না? পাশ্চাত্যের নীতি আদর্শ, ইসরায়েলের নীতি আদর্শ, আপনার আমেরিকার নীতি আদর্শ তো এটাই, ঘরের মেয়েদের শিক্ষার প্রলোভন দেখিয়ে ওদেরকে পুরুষের সামনে এনে বসিয়ে দাও, সারাদিন গায়ে স্পর্শ না করলেও মনে মনে স্পর্শ হয়ে যাবে, জেনা হয়ে যাবে। কারণ শরিয়াতের বিধান, জেনা অনেক প্রকার আছে, তার ভিতরে একটা জেনা হলো অন্তরের জেনা। একটা পুরুষ আর একটা নারীর দিকে যখন তাকায়, খারাপ ধারণা ভিতরে যখন চলে আসে, ওই মহিলাটা দেখতে এত সুন্দর, চেহারাটা এত সুন্দর, ওই মহিলাটা সম্পর্কে এই পুরুষটা যখন খারাপ ধারণা আনে, সাথে সাথে তার অন্তরের জেনা হয়ে যায়। আল্লাহ নবী শেখাচ্ছেন, বাবা সাহাবীরা, না না না, আমি নবী বলছি তোমাদের জন্য নারী শিক্ষা অবশ্যই অবশ্যই নারীরা শিক্ষা গ্রহণ করবে। নারী শিক্ষিকা দ্বারা নারীরা শিখবে। নারীরা কখনো পুরুষের কাছে যাবে না। পুরুষের কাছে যদি চলে যায়, ওই নারীটা নিজেকে আর ধরে রাখতে পারবে না। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য নারী পুরুষদের জন্য আজও পর্যন্ত মদিনার মসজিদে নববী শরীফে নামাজের জায়গাটা কাঠের তক্তা দিয়ে ঘিরে দেয়া আছে। নারীরা তার ভিতর থেকে নামাজ আদায় করে। পর্দা কিসের বলেন? কাঠ, কাঠ এখনো আছে। রাসূলের দরবারে ঢোকার জন্য সব দরজা ছিল, এখন সেই দরজাগুলো আছে, সব মডিফাই করেছে, সুন্দর করেছে, দরজাগুলোর নামগুলো ঠিক ঠিক রেখেছে। একটা দরজার নাম আছে বাবু সালাম, 1 নম্বর গেট, ওটা দিয়ে ঢুকে রাসূলুল্লাহকে সালাম দিতে হয়। তারপরের গেট 2 নম্বর গেটটার নাম হচ্ছে বাবু আবু বকর, বাবে আবু বকর। ওই গেটটা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন রাসূলের দরবারে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? একটা গেটের নাম আছে বাবে বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গেট দিয়ে রাসূলুল্লাহর দরবারে আসতেন। সুবহানাল্লাহ। একটা গেটের নাম আছে বাবে জিবরাইল, তার মানে জিবরাইল ফেরেশতা যখন আসতেন মানুষের সূরত ধরে, ওই গেট দিয়েই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। একবার জোরে বলুন। একটা ওই বাবে জিবরাইলের পাশের গেটটার নাম আছে বাবে আন-নিসা, মহিলাদের প্রবেশদ্বার। অর্থাৎ রাসূলের যত মহিলা সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে আসতো, সব ওই গেটটা দিয়ে মহিলারা প্রবেশ করত। মহিলাদের প্রবেশের দ্বার দিয়ে কখনো পুরুষরা আসতো না। একবার জোরে বলে। কি ডিসিপ্লিন ছিল! এটাই ছিল রাসূলের ইসলাম। আমার ইসলাম কোথায়? আপনার ইসলাম কোথায়? ঘরের মেয়েটাকে শিক্ষিতা বানাতে গিয়ে ইজ্জতটা চৌপাট করে দিলে।
নারী শিক্ষা তো বিরোধী ইসলাম নয়।